নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা কথা বলবো আমার প্রিয় পরিচালকের একটা বিখ্যাত ছবি নিয়ে, যার নাম উড়োজাহাজ। দু 2020 সালে ছবিটি হয়েছিল। প্রডিউসার ছিলেন অ্যামি ঘোষ, কো প্রডিউসার ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত, কাহিনী লিখেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত, কো রাইটার সোহিনী দাশগুপ্ত, ক্যামেরায় অসীম বসু, এডিটিংয়ে অমিতাভ দাশগুপ্ত, মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, পার্নো মিত্র এবং আফতাব। আগের মাঝে বিয়ে করেছে তাই কি? ওর বাচ্চা হবে তো? ইয়া কি হচ্ছে? গত মাসে বিয়ে আর এ মাসে বাচ্চা। সালা এসব গল্প অন্য জায়গায় গিয়ে ফাটাস। প্রথমেই চলে আসি ছবির কনসেপ্টে। বুদ্ধদেব দাশগুপ্ত যতবার ছবি করেছেন, বিশেষ করে শেষের দিককার ছবিগুলোতে আমরা দেখেছি যে ছবিগুলো অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটছে, ঘটতে ঘটতে এক জায়গায় মিলছে। মানে অনেকগুলো নদী আস্তে আস্তে বয়ে গিয়ে সাগরে মিলছে, 5-7টা গল্পের ধারা গিয়ে এক জায়গায় মিলছে। এবং প্রতিবারই উনি নানা রকম টেকনিক, ক্যামেরা টেকনিক ইউজ করে নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা করেছেন। সেদিক থেকে ভারতের ইদানিংকালের সবচেয়ে বড় ডিরেক্টর হিসেবে আমরা বুদ্ধদেব দাশগুপ্তকে চিহ্নিত করতে পারি। তার কারণ নতুন ধরনের ফিল্মের ল্যাঙ্গুয়েজের ওপর বারবার উনি কাজ করে সেটা প্রমাণ করেছেন। এই ছবিটার উপরেও তিনি বিভিন্ন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এবং খুব সুন্দরভাবে কাজ করেছেন। যদিও এখানে একটা লিনিয়ার গল্প গেছে, অন্য অন্য ছবির মতো 7-8টা স্টোরি একইভাবে যায়নি, 7-8টা ন্যারেটিভ একইভাবে যায়নি, যার ফলে বুঝতে আরো সুবিধা হয়েছে। এই ছবিটা নাম উড়োজাহাজ, নাম থেকেই আমরা শুরু করি। উড়োজাহাজ উড়ে যায় মানুষকে নিয়ে পাখির মতো। এটা আমাদের একটা স্বপ্নময় ব্যাপার, মানুষ আকাশে ওড়ে। ঠিক একইভাবে এই স্বপ্নকে ধরেই ছবিটা তৈরি হয়েছে। একজন গ্রামের সাধারণ মানুষ, যার পরিবারে বউ, একটি বাচ্চা এবং পিসিমা আছেন। ছেলেটি মোটর মেকানিক, একটা গ্যারেজে কাজ করে। ঘটনাচক্রে জঙ্গলের মধ্যে একটি প্লেন খুঁজে পায়, যেটা হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে পড়েছিল মাটিতে। জঙ্গলের মধ্যে প্লেনটা আজও সেই অবস্থায় পড়ে আছে, জং ধরা ভাঙাচোরা। ছেলেটি মেকানিক হলেও তার মধ্যে একটা মন আছে, যেটা উড়ে যাওয়া মানুষের থাকে, স্বপ্ন। সেই স্বপ্ন মন দ্বারাই আস্তে আস্তে এই প্লেনের সঙ্গে জড়িয়ে পড়ে তার দৈনন্দিন জীবন। প্লেনটিকে সে ভালোবাসতে শুরু করে, আস্তে আস্তে পরিষ্কার করতে শুরু করে, রং করতে। কিন্তু মুশকিল হচ্ছে প্লেনটা উড়াবে কি করে। এরপরেই খোঁজ চলে ইঞ্জিনের, এবং এইসব করতে গিয়ে আস্তে আস্তে পুলিশ জানতে পেরে যায় এ তো জাপানি প্লেন রে। হ্যাঁ, ফাইটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকাশ থেকে জঙ্গলে পড়ে টরে গেছিল বোধহয়। এটা তোর প্লেন হতে যাবে কেন রে? এবং তাকে ধরে ফেলে
এবং প্লেন তারা জঙ্গল থেকে তুলে নিয়ে চলে যান, স্বপ্নভঙ্গ হয়। এই স্বপ্নটা শুধু ছেলেটির নয়, এখানে স্বপ্ন দেখানো হয়েছে আরো অনেকের। স্বপ্ন দেখানো হয়েছে তার স্ত্রীর, স্বপ্ন দেখানো হয়েছে ওই প্লেনের কাছাকাছি বাস করা কিছু ভূতের, কিছু হার্শ রিয়েলিটি, কিছু ম্যাজিক, কিছু অতি বাস্তব জিনিস, কিছু অবাস্তব জিনিস, সব মিলে মিশে একাকার হয়েছে। আমার প্লেন, আমার প্লেন, আমার প্লেন। এই ছবিটিতে অসাধারণ ছবি, অসম্ভব অনবদ্য অভিনয় প্রত্যেকটি মানুষের, এবং ডায়লগ এত সুন্দর, এত স্বাভাবিক, এত প্রাণবন্ত, উজ্জ্বল যে এক একটি ডায়লগে মোচড় মেরে আপনার ভেতরের ইমোশনকে বার করে নিয়ে আসার ক্ষমতা রাখে। আমি একটু আঁকি। হ্যাঁ, আঁকেন। বাবা, একটা মেঘ আঁকো তো। বাবা, একটা বৃষ্টি আঁকো। শুধু তাই নয়, এখানে নানা রকম ম্যাজিক দেখা যাবে শটের মধ্যে, সিকোয়েন্সের মধ্যে। এমন কিছু ভিজুয়াল অ্যাপিয়ারেন্স আছে যেগুলো দেখলে আপনাদের সত্যি মিথ্যে, স্বপ্ন, বাস্তব সব গুলিয়ে একাকার হয়ে যাবে। বুদ্ধদেব বাবু বরাবরই একটা গ্রাফিক্যাল ফ্রেম তৈরি করতে চান। গ্রামের রাস্তা, মাঠ, জল, গাছ, লং শটে ক্যারেক্টার হেঁটে যাচ্ছে, এই ধরনের একটা গ্রাফিক্যাল ফ্রেম বারবার ওনার ছবিতে ফিরে ফিরে এসছে। এই ছবিতেও আমরা সেরকম কিছু দেখতে পাবো। পরিচালনার কথা কিচ্ছু বলবো না, তার কারণ যাই বলবো সেটাই কম হয়ে যাবে, যে যা বলবে সেটা কম পড়ে যাবে। এত অসাধারণ মাপের পরিচালনা। আবার একটা জায়গায় দেখা যাচ্ছে যে দুটো গাছ সরে একে অপরকে ক্রস করে গাছগুলো যাচ্ছে, হেঁটে চলে বেড়াচ্ছে, মানে একে অপরকে ক্রস করে চলে যাচ্ছে, এবং তার মাঝখান থেকে কিছু ভূত এগিয়ে আসছে। আবার একটা জায়গায় দেখছি যে ঘর যেন আবার তৈরি হচ্ছে একটা খোলা মাঠের মধ্যে, সেখানে আবার স্বপ্ন তৈরি হচ্ছে। এই অসাধারণ কিছু শট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে অনবদ্য অসাধারণ সিকোয়েন্স, গ্রাফিক্যাল ফ্রেম, ম্যাজিক্যাল ফ্রেম অ্যান্ড মাস্ট সি মুভি, সমস্ত কিছু মিলিয়ে একটা অসাধারণ মাইলস্টোন তৈরি হয়েছে বাংলায়। অবশ্যই দেখুন। যাদের স্বপ্ন ভঙ্গ হয়, যাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়, যারা স্বপ্ন দেখতে জানে, যারা স্বপ্নকে সার্থক করতে জানে, আপনাদের সবার দেখা উচিত ছবিটি। স্বপ্নের প্রতি যে অনুরাগ, যে প্যাশন, সেটা কিভাবে এখানে দেখানো হয়েছে। আর মনেই থাকবে না। তাহলে কি মনে থাকবে? কি মনে থাকবে? আকাশের কথা। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য অবশ্যই আপনারা দেখবেন উড়োজাহাজ। গুগলে গিয়ে উড়োজাহাজ লিখে সার্চ করুন, তাহলেই পেতে সুবিধা হবে উড়োজাহাজ ছবিটি। ইউটিউবে আছে, কিন্তু ইউটিউবে খোঁজ করলে হয়তো পাবেন না, তাই গুগলে গিয়ে, গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলে উড়োজাহাজ নামের ভিডিওটি বেরোবে তলায়। অবশ্যই দেখবেন এবং কেমন লাগে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসবো আগামী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে।